200 ওয়াক্ত নামাজ একটানা জামাতের সাথে আদায় করে, তাদেরকে আজকে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হলো। আমরা লক্ষ্য করেছি যে আমাদের শহরের মতো বা শহরের চেয়েও কখনো কখনো বেশি গ্রামের তরুণ যুবক তারা কিন্তু মাদকাসক্ত হচ্ছে, অনৈতিকতার চর্চা চলছে, তারা বিভিন্নভাবে মোবাইলে আসক্ত হচ্ছে, ফ্রিল্যান্সিংয়ের নাম করে তারা জুয়া খেলায় আসক্ত হচ্ছে। তো আমরা গত পবিত্র ঈদুল আজহায় আমরা গ্রামের মানুষ যখন একসাথে নামাজ আদায় করি তখন একটি বিষয় লক্ষ্য করি এবং ঘোষণা দিই যে তরুণদেরকে আমরা মসজিদমুখী করব, তাদেরকে ইসলামী ভাবধারা নৈতিকতার মধ্যে তাদেরকে নিয়ে আসব। আমরা ঘোষণা করি যে সকল শিক্ষার্থী তরুণরা 40 দিন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, তাদেরকে আমরা নতুন বাইসাইকেল উপহার দেব। তো এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের মহল্লার শিক্ষার্থীরা একেবারে 5 ওয়াক্ত নামাজ তারা শুরু করে। অনেকেই নানাভাবে কিছুটা বিচ্যুত ঘটে, কিন্তু শেষ পর্যন্ত 5 জন শিক্ষার্থী তারা 200 ওয়াক্ত নামাজ একটানা জামাতের সাথে আদায় করে, তাদেরকে আজকে নতুন বাইসাইকেল উপহার দেওয়া হলো। এবং যারা 2-1 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেনি তাদেরকেও আমরা সম্মাননা জানিয়েছি এবং তাদেরকে উপহার দিয়েছি। এবং এরকম একটি আয়োজন করার জন্য আমাদের মুসল্লিবৃন্দ, আমাদের মহল্লাবাসী সবাই অত্যন্ত আনন্দিত। একই সাথে আমাদের শিক্ষার্থীদেরকে এই যে মসজিদমুখী করতে পারছি আমরা, তাদেরকে মাদক এবং মোবাইল থেকে তাদেরকে বের করে মসজিদের এবং নৈতিকতার মধ্যে নিয়ে আসতে পারছি, এর জন্য আমরা আসলে খুব খুশি। এবং এইরকম কার্যক্রম আমাদের এই সাদাতিয়া বাইতুল মামুর জামে মসজিদ আগামীতে এটা চলমান থাকবে ইনশাল্লাহ। যে উদ্যোগটা নিয়েছে এটা আমার মনে হয় যে সারা বাংলাদেশের জন্য একটা মেসেজ, যে আজকে সন্তানেরা যখন বিপদগামী, তারা যখন মাদকাসক্ত হচ্ছে, তারা যখন মোবাইলে ফেসবুকিংয়ে ইউটিউবে বিভিন্ন রকমের পর্নোগ্রাফি বা আজে বাজে জিনিস দেখছে, সেখানে এই যে বঙ্কিরা গ্রামে যে মসজিদ কমিটি যে আয়োজন করলো যে একটা ছেলে প্রতিদিন ভোরবেলা মানে ফজর থেকে এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে তারা যে একটা হাদিয়া তোহফা পাবে মসজিদ কমিটির পক্ষ থেকে, এটা কিন্তু এই কিশোরদের ভিতরে, শিশুদের ভিতরে শুধু তাই নয়, দেখলাম যুবক এবং বৃদ্ধদের ভিতরে একটা দারুণ সাড়া পড়েছে। আমার মনে হয় যে এরকম উদ্যোগ যদি প্রত্যেকটা পাড়া মহল্লার মসজিদে গ্রহণ করা হয় তাহলে ছেলেরা বিপদগামী হবে না এবং তারা মসজিদমুখী হবে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের ধর্মীয় নৈতিক শিক্ষা তাদের আরও দৃঢ় হবে এবং তারা সমাজ গঠনে, জাতি গঠনে এখান থেকেই, মসজিদ থেকেই তারা একটা মেসেজ পৌঁছে দিতে পারে। মানুষের নৈতিক শিক্ষা এখন একটা খুবই প্রয়োজন। এই ক্রান্তিলগ্নে সমাজ, রাষ্ট্র, সভ্যতার এখন যে নিম্নগামী অবস্থায় আছে সেটা থেকে উত্তরণের একমাত্র পথ আমি মনে করি যে নৈতিক শিক্ষা। তাই নৈতিক শিক্ষার অংশ হিসেবে এই গ্রামের বঙ্কিরা গ্রামে সাদাতিয়া বাইতুল মামুর জামে মসজিদের কমিটি যে উদ্যোগ নিয়েছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আমি আশা করব যে প্রত্যেকটা গ্রামে, পাড়া মহল্লায় যে মসজিদগুলো হয়েছে এই মসজিদে এ ধরনের না হলেও তাদের জন্য যদি কোনো হাদিয়া তোহফা বা তাদের আকর্ষণ করে এমন কোনো বিষয় থাকে সেটা দিলে আমার মনে হয় যে গ্রামের যারা কচিকাঁচা আছে, যারা কিশোর যুবা আছে, তারা নামাজের প্রতি আকৃষ্ট হবে। 5 জন শিক্ষার্থী বাইসাইকেল উপহার পেয়েছে। এর মধ্যে দেখা গিয়েছে যে অনেক শিক্ষার্থী আছে যে আমি অনেক সময় মসজিদ ঝাড়ু দিই, ওরা এসে ঝাঁটাটা নিয়ে বলে যে হুজুর আমার কাছে দেন, আমি ঝাড়ু দিই। এমনও দিন গিয়েছে যে ফজরের সময় আমার একটু উঠতে দেরি হলে ওরা এসে আমাকে জানালে টোকা দেয়, হুজুর ওঠেন, আজানটা দেন। তো এই বিষয়গুলো খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মহল্লা থেকে সাইকেল না হোক, যে কোনো একটা উপহারের মাধ্যমে কিংবা যে কোনো একটা মানে যেন শিক্ষার্থীরা আগ্রহ প্রকাশ করে এমন একটা উদ্যোগ যেন সব মসজিদ থেকে এবং মসজিদ কমিটি থেকে প্রত্যেকটা মহল্লা থেকে নেওয়া হলে হয়তো সমাজের যে সমস্ত ছাত্ররা আছে, এখন দেখা যাচ্ছে যে আপনার ছেলে নামাজের জন্য মসজিদে আসছে, হয়তো সে এখন গুনাহ থেকে বেঁচে আছে। ঠিক তদ্রূপভাবে এখন যেভাবে সন্তানরা, সমাজের যুবকরা যেভাবে নেশার সাথে আকৃষ্ট হচ্ছে, নেশায় আসক্ত হচ্ছে, ঠিক সেইখান থেকে ফিরে এসে 5 জন শিক্ষার্থী আজকে নামাজে আল্লাহকে সন্তুষ্টও করলো, এদিকে তার দুনিয়ারও একটা কিছু পুঁজি এবং আখিরাতেরও কিছু পুঁজি সে আজকে কামাই করে নিল। গত 40 দিন যাবৎ জামাতের সহিত নামাজ পড়ার জন্য মসজিদে আসছি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আর কি মূল উদ্দেশ্য ছিল আমার আসা। এই সুযোগটা আমাদের করে দিয়েছে মসজিদ কমিটি, এজন্য আমার খুবই ভালো লাগছে। আমি এর আগেও অনেকবার চেষ্টা করছি জামাতের সাথে আর কি নামাজ পড়ার জন্য, কিন্তু সময় হয়ে ওঠেনি। কোনোবার 10 দিন, কোনোবার 12 দিন এইভাবে পড়তে আমি আসলে
আসা হয় না, কিন্তু এই যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের নামাজ পড়ার না যে একটা উদ্দেশ্য কমিটি আর কি গ্রহণ করেছে, আমার খুবই ভালো লাগছে। এটা আমি নামাজ কন্টিনিউ রাখবো ইনশাল্লাহ। শুনতে পারলাম মসজিদে 41 দিন এক ধারা জামাতের সাথে নামাজ পড়তে পারলে একটি বাইসাইকেল উপহার দেওয়া হবে। আমি পড়েছি এবং একটি লাল বাইসাইকেল উপহার পেয়েছি। আমার অনেক ভালো লাগছে। একটি লাল সাইকেল উপহার পেয়েছি। আমি এরপর থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না।